থাই ভ্যারাইটি। থাই দেখুন বন্ধুরা, থাই ভ্যারাইটি, থাই বেদানা বলে পরিচিত। ভিতরে ভিতরে আছে, ম্যাচিওর হয়েছে মনে হচ্ছে। ফল দেখুন বন্ধুরা, এটা সুপার ভাগোয়া। এটা মনে হচ্ছে ম্যাচিওর হয়েছে মনে হচ্ছে, তবুও পুরো ম্যাচিওর হয়নি। শুধু ফল দেখুন বন্ধুরা, ভিতরে কিভাবে ফল ধরে আছে আমি একটু দেখাই। এদিকে দেখুন, ভিতরে প্রচুর ফল। এই যে অস্ট্রেলিয়ান ভ্যারাইটিটা কিন্তু ছাদ বাগানে অনেকেই এখন করছেন, প্রচুর কিন্তু ফলন। এটাও এটা আচ্ছা, এর ফল কি রেডি হয়েছে? হ্যাঁ, এটা রেডি আছে মোটামুটি। দেখুন কালার দেখুন বন্ধুরা, ভ্যারাইটি ট্যাগ আছে, গ্রানাডা আছে, আচ্ছা এটা আছে, মেক্সিকান আছে। মেক্সিকান দেখুন, মেক্সিকান আছে, মেক্সিকান। এটা ইন্দোনেশিয়ান আছে, দুটো গাছ লাগানো আছে। ওদিকে আরো ফল আছে, উপরে ফল আছে। কি পরিমাণে যে ড্রামে ফলন হয়। অস্ট্রেলিয়ান কালার দেখুন, কেমন লাগছে? একদম ম্যাচিওর হতে একটু দেরি আছে, এখনো অনেক কচি আছে, তারপরেও আমরা টেস্ট করে দেখছি। আমার হাতে দেখুন লেগে আছে, লাল। খেয়েছি, অনেক মোটা দানা। দানাটা এটা ম্যাচিওর হয়েছে, এই দানাটা ম্যাচিওর হয়েছে, দানাটা ম্যাচিওর হয়নি, আগের থেকে বেশি মিষ্টি। এটা ম্যাচিওর হয়েছে যে। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। বন্ধুরা, আমি চলে এসেছি আবারও মালদা সেই মনিরুজ্জামান মাস্টার। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম এই ছাদ বাগানের, আর অনেকে ভালো রেসপন্স করেছিলেন, অনেকে অনেক কথাও জানতে চেয়েছিলেন। আজকে কিন্তু আবারও এসছি এই বাগানের। এই যে বেদানার আমি প্রচুর ফলন দেখিয়েছিলাম, এক একটা গাছে প্রচুর বেদানা হয়ে আছে, সেগুলো তো দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তার কারণ আজকে আমরা বেশ কিছু বেদানা খেয়ে দেখবো যে ছাদ বাগানে বেদানা কেমন হচ্ছে, কেমন টেস্ট হচ্ছে, কি কি ভ্যারাইটি আছে। আর তাছাড়া এই বাগানের ভিডিও আমি আগে দিয়েছি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পারলে দেখে নিতে পারবেন। প্রচুর গাছে ভরা, প্রচুর ড্রাগন, তার সাথে অ্যাডেনিয়াম, প্রচুর ফলের ভ্যারাইটি এখানে আছে। আমরা এই যে ছাদ বাগানের ওনার যিনি মনিরুল মাস্টার, তানাকে সঙ্গে নিয়ে আমরা কি কি ভ্যারাইটি একটু এক ঝলকে দেখে নেব, কয়েকটা বেদানা আমরা খেয়ে দেখব। চলুন শুরু করি। কেমন আছেন? এই ভালোই। আর আপনারা ভালো তো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আর আমরা এর আগে ভিডিও দিয়েছিলাম আপনার ছাদ বাগানের, বেশ অনেক ফলের বাগান করেছেন, অনেক ফলের ভ্যারাইটি দিয়ে। বেদানার কয়েকটা ভ্যারাইটি আছে? প্রায় 9টা ভ্যারাইটি আছে। 9টা। কয়েকটা ফল এসছে 6টায়। 6টা ভ্যারাইটিতে ফল আছে। হ্যাঁ। এটা কি ভ্যারাইটি? এটা থাই ভ্যারাইটি। থাই দেখুন বন্ধুরা, থাই ভ্যারাইটি, থাই বেদানা বলে পরিচিত। ভিতরে ভিতরে আছে, ওইদিকেও আছে বন্ধুরা, দেখুন অনেকগুলো ছিল, খাওয়া হয়েছে অনেকগুলো আবার। আর অনেক বড় বড় হয়েছে, দেখুন সাইজ কত সুন্দর সাইজ। মনে হবে যে বাজারের থেকে কিনে যেমন খাই ঠিক তেমনই। আরো ওই পাশগুলো একটু দেখিয়ে নিয়ে আগে নিয়ে নিচ্ছি একটা টেস্টের জন্য। আচ্ছা আচ্ছা, এটা ভালো ম্যাচিওর হয়েছে মনে হচ্ছে। ঠিক আছে, আমরা একটু ওগুলো খেয়ে দেখবো। আর এটা 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 সুপার ভাগোয়া। সুপার ভাগোয়া। একটা কথা বলি, এগুলো কিন্তু সব ড্রামে আছে। আর ফল দেখুন বন্ধুরা, এটা সুপার ভাগোয়া। এটা মনে হচ্ছে ম্যাচিওর হয়েছে মনে হচ্ছে, তবুও পুরো ম্যাচিওর হয়নি। ঠিক আছে, আর একদম ওই ধারের গাছটা দেখান, এটা অস্ট্রেলিয়ান। শুধু ফল দেখুন বন্ধুরা, ভিতরে কিভাবে ফল ধরে আছে আমি একটু দেখাই। ওইদিকে দেখুন, ভিতরে প্রচুর ফল, প্রচুর নতুন নতুন গুটি সেট হচ্ছে। আর ওইদিকে অনেক আছে, আমি একটু ঘুরিয়ে দেখাই। এই যে অস্ট্রেলিয়ান ভ্যারাইটিটা কিন্তু ছাদ বাগানে অনেকেই এখন করছেন, প্রচুর কিন্তু ফলন। এটা একটা চেম্বার মতন করা আছে, তাতে বসানো আছে। আচ্ছা, এর ফল কি রেডি হয়েছে? হ্যাঁ, এটা রেডি আছে মোটামুটি। দেখুন কালার দেখুন বন্ধুরা, একদম টকটকে লাল। আর এমন একটা ভ্যারাইটি যদি আপনার ছাদ বাগানে থাকে, আমার মনে হয় বাজার থেকে কিনে খাওয়া লাগবে না, কিনতে হবে না, 2-3টা গাছ থাকলে। তাছাড়া এখানে একটা ভ্যারাইটি ট্যাগ আছে, গ্রানাডা আছে। ছিল যে কটা, ওটা খেয়ে দিয়ে শেষ করেছি। কটা ফল হয়েছিল গ্রানাডা? অনেক হয়েছিল, প্রায় 24টার মতো হয়েছিল। 24টা শেষ। আর এদিকে এটা কি কি আছে? এটা আছে, এটা আছে, মেক্সিকান আছে। মেক্সিকান
দেখুন মেক্সিকান আছে, মেক্সিকান, আর এটা ইন্দোনেশিয়ান আছে, দুটো গাছ লাগানো আছে এক জায়গায়। একই ড্রামে দুটো গাছ লাগানো আছে, একটা ইন্দোনেশিয়ান একটা মেক্সিকান। দেখুন ওদিকে আরো ফল আছে, উপরে ফল আছে, দেখাচ্ছি দেখুন একদম অজস্র ফল, অজস্র ফল। আমি একটু এই ধার দিয়ে দেখিয়ে দিই কি পরিমাণে যে ড্রামে ফলন হয় সেটা আমি দেখাই। প্রচুর ফল, প্রচুর। যাই হোক, এটা কি খাওয়ার মতো হয়েছে? এটা মনে হচ্ছে হয়েছে। হয়েছে। এই ধারেরটা মনে হচ্ছে আরো ভালো হবে মনে হচ্ছে, দেখুন আস্তে আস্তে আস্তে। না, এটার থেকে হয়নি ওটাই ভালো হচ্ছে, এটাই বেটার আছে। আচ্ছা, এগুলো তো আমরা খেয়ে দেখবো। তার আগে একটু বলুন যে এই যে ড্রামে যে ভ্যারাইটি গুলো করছেন মানে বেদানার, এর এর খাবার পরিচর্যা একটু শর্টে বলুন। খাবার মানে আমি ধরেন যে এরকম মানে সবাই যেমন নিয়মিত খাবার দেয়, আমার সেরকম খাবার নয়। মানে বছরে হয়তো দুবার মাটিটা আমি একটু উপরে মাটিটা চেঞ্জ করে ফেলে দিই, অল্প মাটি হয়তো 1 টব বা 2 টব মাটি ড্রাম থেকে উঠিয়ে নিলাম, ওই জায়গাটায় আমি আবার গোবর সার মাটি ভরে দিলাম, বাস হয়ে গেল। আর মেন কি ফাঙ্গিসাইড কি ইউজ? আর ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ, মাসে 2 মাস পর একবার, নতুন পাতা যখন বেরায় আর নতুন ফল যখন গুটি সেট হয় তখন অ্যামিস্টার টপ একবার, ফলটা যখন বড় হয় মোটামুটি 100 গ্রাম মতো, তখন অ্যামিস্টার টপ একবার, বাস। একটু একটা ট্রিক বলুন। অনেক বাগানই কিন্তু এখন বেদানা করছে, কিন্তু অনেকে গাছ হচ্ছে বলছে ফুল ফল আসছে না, ব্যাপারটা কি? এর মানে ফুল আনার জন্য কি আলাদা কোনো? ফুল আনার জন্য কিছু করতে হবে না, ফুল আনার জন্য ভ্যারাইটি যদি ঠিক থাকে ফুল অটোমেটিক্যালি আসবে। আর শুধু একটু জলটা একটু দেখে দিতে হবে ফুল আসার সময়। জলটা কি কম দিতে হবে না? জলটা মিডিয়াম, খুব কম হলে বেদানা ফুল ঝরে যাবে সবগুলো। আবার খুব যদি বেশি হয় তাহলে ফুলগুলো ফল অবস্থাতে হয়ে যাবে, বোটার কাছে কালো হয়ে যাবে, হ্যাঁ, ওটাই হচ্ছে একটা সমস্যা। আর কথা বলার সঙ্গে সঙ্গে একটা ফল, এটা কোন ভ্যারাইটি পাড়া হলো? এটা অস্ট্রেলিয়ান। কালার দেখুন, সেই লেভেলের কালার, একদম টকটকে, একদম লাল, খুব মিষ্টি, এতো খুব মিষ্টি। একটু আমার হাতে দেওয়া হোক। আর সত্যি অপূর্ব, কেমন লাগছে? অপূর্ব, অপূর্ব, না বাজার ফেল, বাজার থেকে ভালো। অনেকে বলছে যে বেদানা মিষ্টি হয় না, না দারুণ, টবে ভ্যারাইটি এত মিষ্টি, সব মিষ্টি অনেক বেশি, বাজারের থেকে ভালো। ব্লাড একদম টকটকে লাল, আর মিষ্টতা অনেক ভালো, রসে ভরপুর। আমরা আরো একটা ভ্যারাইটি পরে দেখছি, তার আগে এক ঝলকে লঙ্ঘন 4 সিজন ফল ধরে আছে, আর চারিদিকে ফুল, সব গুটি সেট হয়ে গেছে প্রায় বলা যায়। এটাও একটা ড্রামে আছে। গাছে মেন খাবার হচ্ছে হিউমিক অ্যাসিড, গোবর সার আর হিউমিক অ্যাসিড দিতেই হবে। হিউমিক অ্যাসিডটা দিলেই গাছটার রুটটা ভালো থাকে এবং ফলনটা ভালো হবে। আর সবেদা তো এর আগে আমি দেখিয়েছি, অনেক বড় বড় সবেদা গাছ, সব 3-4 বছরের গাছ আছে, 8 বছর হয়ে গেছে। 8 বছর। দেখুন বন্ধুরা, আমি এক ঝলকে একটু দেখিয়ে দিই। ছিল 1 বছর, গাছে আমও ধরে আছে, কুল আছে, অসংখ্য কুল প্রচুর ছিল, খেয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, একদম সাজিয়ে আছে গাছে। এই বাগানের একদম ফুল ভিডিও আমরা দিয়েছি, দিয়ে দাও ওই গাছটা একটু দিয়ে দেখি দাও এখন কত বড় হলো। এই গাছের ছবি আমি দিয়েছি এর আগে, কি পরিমাণে ফল ধরে দেখুন বন্ধুরা। এটা কি ভ্যারাইটি? এটা থাই ল্যাংচা সব বলে, থাই ল্যাংচা, তাই তো? দেখুন এ তো ফলন তো একদম গাছ ভাঙা ফলন, ওদিকে ডাল নুয়ে পড়ছে ফলে। হ্যাঁ, এটাও একটা ড্রামে আছে দেখুন। তাছাড়া নতুন করে কমলা লেবুতে ফুল আসছে, ফুল প্রায় ভরে যাচ্ছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে। এই বাগানের প্রচুর মৌসম্বি কমলা লেবু হয়েছিল, প্রায় শেষ। তার সাথে ড্রাগনের কত রকম ভ্যারাইটি? ড্রাগনের প্রায় 12টা ভ্যারাইটি। 12টা ভ্যারাইটি। আর আমি বলেছিলাম যে এখানে আপনারা চারাও পেয়ে যাবেন, ফোন নম্বরও দিয়েছিলাম, আপনারা এর আগের ভিডিওতে দেখতে পারেন। মালটার মধ্যে আমি বলবো সবাইকে একটা থাই মালটা কিন্তু ফলন ভালো, সাইজ ভালো, খেতে ভালো। থাই মালটা হয়েছিল এইটা, তাই তো? এই মালটা হয়েছিল, কিন্তু খেতে ভালো, সাইজ ভালো। আবার নতুন করে কিন্তু ফুল সব ভরে গেল, কি ফুল দেখুন বন্ধুরা, কিভাবে ফুল আসছে, সব ফুল ভরে গেছে একদম।
আর অ্যাডিনিয়াম তো আছেই, অ্যাডিনিয়ামের প্রচুর গাছ। এটা আছে, এটা নেভালের কোনো নেভাল, ওয়াশিংটন নেভাল আছে। ওয়াশিংটন নেভাল, এই যে ওয়াশিংটন নেভাল আছে, কিন্তু জাতটা বেশ বছরে দুবার হচ্ছে। তাই? হ্যাঁ, মানে একটা হয়ে আছে, আবার এই যে ফলন, আবার ফুল চলে এসছে, আবার ফুল এসছে, সিজনের ফুলটা আবার এসছে। এটা কিন্তু হয়ে গেল প্রায়, তুমি যাওয়ার পর পরে ধরেছে। ঠিক আছে, আমরা একে একে আরো গাছ দেখি। শুধু এক ঝলকে আমি শুধু বাগানটা আরো একবার দেখিয়ে দিচ্ছি, যেহেতু এই বাগানের ভিডিও আমি দিয়েছি এর আগে। ঠিক আছে, দিকটা এক ঝলকে দেখাই। ড্রাগন, ড্রাগনের কিন্তু অনেক ভ্যারাইটি আছে। এই মুহূর্তে যেহেতু শীতকাল, জানুয়ারির আজকে প্রায় 28 তারিখ। 28 তারিখ, আজকে 28 তারিখ। এখন কিন্তু ড্রাগন গাছে নেই। আর তেঁতুল তো উপরে ঝুলছে দেখুন, ওদিকে পিছনের দিকে আরো বেশ কিছু তেঁতুল ঝুলছে। এটাও ড্রামে আছে, বিভিন্ন সবজি দেওয়া আছে, টমেটো থেকে শুরু করে কপি। আর উপরে দেখুন ফুলকপি কিনতে হচ্ছে না, ফুলকপি একদম বাড়ি থেকেই সব হয়ে যাচ্ছে। দেখুন প্রতিটা মৌসুম্বি লেবু গাছে বা কমলা লেবুতে ফুল ভরে গেল সব, আবারও নতুন করে এসব গাছে সব ফল হয়ে গেছে। আমেরও মুকুল আসা স্টার্ট হয়ে গেছে। কাটি মনে আছে এগুলো, কাটিমন, হ্যাঁ। এই যখন দেখে বড় সাইজ ছিল, তখন এখন ছোট সাইজ, তখন আমরা দেখিয়েছিলাম এই গাছটা। এটা দেশি কাগজি, তাই তো? হ্যাঁ, একদম সারা বছর হচ্ছে। এর আগেও আমরা ফল দেখিয়েছিলাম, এখন কিন্তু ছোট ছোট ফল ভরে আছে। আর বন্ধুরা, এই ছাদ বাগানে ভিডিও যারা দেখেননি, আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আমি কিন্তু ফোন নম্বরও দিয়েছিলাম। এই বাগানে কিন্তু বিভিন্ন রেয়ার রেয়ার ভ্যারাইটি ড্রাগন আছে। আর ড্রাগনের কাটিং কিন্তু মনে করলে আপনারা অনলাইনে কিনতেও পারবেন। তার সাথে অ্যাডেনিয়ামের চারা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন, যে কোনো ভ্যারাইটি, যে কোনো কালারের। আর একটা জিনিস, বেদানার যেসব ভ্যারাইটিগুলো দেখালাম, শখের বশে বলতে পারেন, যেহেতু কষ্ট করে খরচা করে বাগান করা হয়, সেহেতু কিছু উপার্জনেরও তো দরকার। সে কারণে কিন্তু অনেক বেদানার ভ্যারাইটির চারা নিজে হাতে বানায়। সেগুলো মনে করলে আপনারা কিনতে পারবেন। কেমন দাম সেগুলো আমি বলছি না, সেগুলো আপনারা ডেসক্রিপশন থেকে নম্বর নিয়ে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। কেমন দাম আপনারা মনে করলে সেগুলো কিনতে পারবেন। বাজার থেকে মোটামুটি হাফ দাম তো হবে, তবে মার্কেট থেকে অনেক কম দামে আপনারা বেদানার ভালো ভালো ভ্যারাইটি যেসবগুলো দেখালাম সেসবগুলো আপনারা পেয়ে যাবেন। আর আজকে আমি এখানে আসতে অনেক লেট করে ফেলেছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে। সেই কারণে আমি কিন্তু ফুল বাগানের ডিটেলস ভিডিও দিতে পারলাম না, এক ঝলকে দেখালাম। এই বাগানে কিন্তু প্রচুর লেবুর ভ্যারাইটি। যখন এর আগে ভিডিও করেছিলাম প্রতিটা গাছে ফল ছিল, প্রতিটা অ্যাডেনিয়ামে, তারপরে বোগেনভিলিয়া গাছে ফুল ভরেছিল। এই মুহূর্তে নেই। আর এখন বর্তমানে বেদানা আমি দেখিয়েছি, আরো কয়েকটা বাকি আছে, সেগুলো আমরা একটু খেয়ে দেখবো কেমন লাগে। চলুন আমরা থাই আনার যেটা, সেটা একটু টেস্ট করে দেখি। যাই হোক, এখন কিন্তু থাই আনার যেটা, সেটা এখন কাটা হচ্ছে। ঠিক আছে, কাটো। আপনাদের সামনে এগুলো পাড়া হলো। এটাও কিন্তু কিভাবে একদম রক্তের মতো লাল, দেখে নিন। কালারটা দেখেন একবার, বাজারের মতো যে কালার হয় না, অনেকে বলে, এদিকে সেই কালারটা দেখেন। বাজারের মতো কালার কি না আলাদা কালার? এটাও একদম ম্যাচিউর হতে একটু দেরি আছে, কালার চলে এসছে। এখনো কিন্তু সেইভাবে ম্যাচিউর হয়নি, মাঝখানেক দেরি আছে। এখনো সেইভাবে কিন্তু কালার হয়েছে, কিন্তু এখনো। আমি এই ফলটা এখানে রাখি, একটু ছাড়িয়ে। এখনো কিন্তু ফলটা অনেক মোটা মোটা হবে, তাই তো? অনেক মোটা হবে, আর এই ফলটা অনেক বড়। আমরা কিন্তু এখন বলা যায় প্রায় কচি। খেয়ে দেখো, তারপরে মিষ্টিটা চলে এসছে, দানা কিছু হয়নি, এখনো অনেক কচি আছে। তারপরেও আমরা টেস্ট করে দেখছি, আমার হাতে দেখুন লেগে গেছে লাল, মিষ্টি চলে এসছে, কিন্তু ফলে দানা মানে পুষ্টতা পাইনি। হ্যাঁ, দানাগুলো কিন্তু এখনো মোটা হবে। এই ছোট ছোট যে দানাটা দেখছেন, এখনো মোটা হবে। মোটা হবে দানা, হ্যাঁ হ্যাঁ, এর আগে তো খেয়েছি অনেক মোটা দানা। একদম ছাদ বাগানে লেবুর পাশাপাশি আমি বলবো 2-5টা 10টা অন্তত বেদানা ভ্যারাইটি, একদম সুন্দর গেটআপের গাছ হচ্ছে। দেখুন একদম সহজে কিন্তু বেদানাটা হচ্ছে। আমি সবাইকে বলবো অবশ্যই বেদানা করা উচিত, কিন্তু ভালো ভালো জাত।
অন্তত ভালো জায়গা থেকে কালেকশন করা উচিত। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ব্ল্যাক। ইন্দোনেশিয়ান ব্ল্যাক, এটা কাটা হোক, দিচ্ছি এটা। ব্ল্যাক কালার, এটাও তো কাটা ম্যাচিউর হয়েছে। আজকের ভিডিওটা একদম তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে, যেহেতু সন্ধে হয়ে আসে। একটু একটু দেখায় দাঁড়া দাঁড়া কি অবস্থা, ইন্দোনেশিয়ান ব্ল্যাক। দানাটা এটা ম্যাচিউর হয়েছে, এর দানাটা ম্যাচিউর হয়েছে, ওই দানাটা ম্যাচিউর হয়নি, রস বেশি হবে অনেক, জানো আগের থেকে বেশি মিষ্টি। এটা ম্যাচিউর হয়েছে যে, এটা ম্যাচিউর হয়েছে, ম্যাচিউর হয়েছে। কি অবস্থা। যাই হোক, আমি সত্যি এমন নার্সারিতে গিয়ে আমরা বিভিন্ন ফলের রিভিউ দিই, ছাদ বাগানে যে এই এত রকম ভ্যারাইটির বেদানার রিভিউ দেবো এটা ভাবতে পারছি না। আর সত্যি টেস্ট বাজারের থেকে 100 গুণ বেটার। দেরি না করে পকেটে আরো একটা রেখেছি, এটাও কত সুন্দর কালার। এটা কি? এটা হচ্ছে আমাদের যেটা সুপার ভাগুয়া। সুপার ভাগুয়া, এটা দেখা হোক। সুপার ভাগুয়া কিন্তু অনেকেই করে, ঘাবড়ে যায় যে আমাদের এখানে তেমন হচ্ছে না ভালো রেজাল্ট। সুপার ভাগুয়ার কিন্তু ভালো রেজাল্ট হয়, কিন্তু সুপার ভাগুয়ার এখন প্রচুর বাজে জাত হয়ে গেছে। মানে সুপার ভাগুয়া বলে বিক্রি হচ্ছে, কিন্তু সব সুপার ভাগুয়া না। অরিজিনাল সুপার ভাগুয়া কিন্তু কালার আসবে, ভালো টেস্ট হবে, কিন্তু গাছটা একটু ম্যাচিউর হতে হবে, অন্তত 2 থেকে 3 বছর গাছের বয়স যখন হবে অবশ্যই ভালো হবে। এটা দেখুন যথেষ্ট ভালো লাল, এটাও ভালো। কিন্তু সুপার ভাগুয়া মার্কেট থেকে যেটা পাওয়া যাচ্ছে, আমি সবাইকে বলবো খুব সাবধান, একদম সুপার ভাগুয়া না। গণেশকে সুপার ভাগুয়া বলে বিক্রি করছে। তাছাড়াও কয়েকটা আমাদের দেশি অনেক ভ্যারাইটি আগে পাওয়া যেত, সেই সব ভ্যারাইটিকে সুপার ভাগুয়া বলে চালিয়ে দিচ্ছে। সেই জন্য সুপার ভাগুয়া কিন্তু অরিজিনাল, দেখুন একদম অরিজিনাল, কিন্তু সুন্দর কালার আসছে আর সুন্দর টেস্ট, সুন্দর কালার। আর যারা বেদানা গাছ করবেন ফাঙ্গিসাইড হিসেবে কিন্তু একদম সবথেকে ভালো কাজ করে। আমি নিজে আমার গাছগুলো করছি, যেটা অ্যামিস্টার টপটা কিন্তু একদম খুব ভালো রেজাল্ট, মানে ফাঙ্গিসাইড হিসেবে ওর মতন তুলনা হয়। অ্যামিস্টার টপটা এটা ইউজ করলেই হবে, আর কিছু লাগবে না। কথা বলছি, কথা বলার মাঝেই আমাদের মইনুল মাস্টার চলে গেছে অ্যামিস্টার টপটা কেমন দেখানোর জন্য। এটা 100 গ্রাম, কিন্তু ডোজ খুব কম। মানে অনেকে বলছে 1 ml হিসাবে দিতে, আমি বলবো 0.75 ml হিসাবে দিতে। 0.75 ml, 1 ml দিতে গেলে বেদানা পাতায় দরকার হবে না। 1 ml বেদানা গাছে 0.75 ml কাজ বেশি, পাতা ঝরবে না, যাই হোক কাজটা বেশি হবে 0.75। যাই হোক, এই অ্যামিস্টার টপ আপনারা শুধু বেদানা গাছে ব্যবহার করবেন এমন নয়, সব গাছের, লেবু, আম, একদম এই যে মুকুলের সময় বা ফুলের সময়, এখন গুটি সেট হবে, এই কিন্তু অ্যামিস্টার টপ খুব ভালো রেজাল্ট, দারুণ রেজাল্ট। চলো, সেটা কি কোন সময় ব্যবহার করবে? মানে যে কোনো সময় ফুল আসছে একবার মেরে দিল, গুটি সেট হয়ে যাবে তখন, গুটি সেট হয়ে যাবে তখন। আমি তো একদম বিশাল ব্যবহার করি। যাই হোক, আজকে কিন্তু ঘুরে ঘুরে বেশি আর একটা করে গাছ আমি দেখাতে পারলাম না, সন্ধ্যা হয়ে আসে, একটু পর অন্ধকার হয়ে যাবে, আর হয়তো সুযোগ হবে না। সবাইকে বলবো, শুধু যে বেদানা গাছ করা হয় এমন নয়, লেবুরও অনেক ভ্যারাইটি নিজে গ্রাফটিং করেন, চারা বানান। আপনারা যারা মালদার বাসিন্দা বা সুজাপুর আশেপাশে, মালদার আশেপাশে যারা থাকেন আমাদের সাবস্ক্রাইবার বন্ধু, তাদেরকে বলবো যদি চারা, যে কোনো চারা লাগে একবার যোগাযোগ করতে পারবেন। জেনুইন ভ্যারাইটি নিজে যেগুলো করেন সেগুলো দিয়ে দিতে পারবে। আর কন্ট্যাক্ট নম্বর তো ডিসক্রিপশনে থাকছেই। আর এর আগের ভিডিওটা অবশ্যই দেখবেন, সেই ভিডিওতে আমি একে একে সব গাছ দেখিয়েছি, কি কি ভ্যারাইটির ড্রাগনের কাটিং পাওয়া যায়, সেসব ভ্যারাইটির ফলও গাছে দেখিয়েছিলাম। এমনকি কমলা, মালটা থেকে শুরু করে সবেদা, অ্যাডিনিয়ামের প্রচুর এখানে চারা সেল করা হয়। আর বেদানা তো দেখালাম এক একটা গাছে কি পরিমাণে হয়ে আছে। বেশ, এখন কটা ভ্যারাইটি আছে বেদানা? 9টা, মোটামুটি 6টা অ্যাভেলেবেল ফল পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবেল ফল আসছে, চিন্তার কোনো কারণ নেই। আর আজকের এই মালদার মনিরুল মাস্টার
মনিরুল মাস্টারের ছাদ বাগানটা আপনাদের দেখে কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর নতুন নতুন আমি বলবো চ্যানেলটাকে নতুন সবাই সাবস্ক্রাইব করবেন এবং বাড়াবেন চ্যানেলটাকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের বন্ধু বান্ধবের মাঝে চ্যানেলটার এই যে ভিডিওটা, এই ছাদ বাগানের ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন, যাতে নতুন নতুন আমাদের ছাদ বাগানি আরো বাড়ে। যাই হোক, আমি এই ধরনের ছাদ বাগান আরো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।